तो चलिए शुरू करते हैं। Hey guys, welcome back my YouTube channel Super Daily Vlog. তো আজকে আবারও নতুন বাড়ির কাজে যাচ্ছি। মানে এখনও থেকে গিয়ে পারিনি, কাজের তখন করে ধীরে এখন দেখতে যাচ্ছি বাজায়। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও সবাই। বেশি কিছু চাই না, শুধু একটা লাইক একটা সাবস্ক্রাইব দিয়েছি। আমার যতদূর মনে হচ্ছে আজকে কাটতে যেতে হতে পারে। কাজে যাচ্ছিলাম, আমাকে বললো চারদিকে খালি হাতুড়ি টাতুড়ি সব নিয়ে যাচ্ছি। দেখা যাক কোথায় পাঠাই। দেখতে থাকো ভিডিও, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব একটা শেয়ার। চলো দেখতে থাকো। তো গাইস ক্ষেতের থেকে বেরিয়ে গেছে, আর আমাকে দু জায়গায় যেতে বলেছে। কারণ এক জায়গায় যেতে হবে, সেখান থেকে সাপোর্ট নিতে হবে, কাঠখোলা সাপোর্ট। আমি তোমাদের বললাম যে আমাকে কাজ করতে পাঠাতে পারবে, আর খুলতে পাঠিয়েছে। কিন্তু এক জায়গাতে সাপোর্ট নেবো, আমলাপাড়া যেটা সাপোর্ট নেবো, ওখান থেকে আবার আমি মন করেছে সাপোর্ট নেবো। একটু সাউন্ড কোয়ালিটি একটু অসুবিধা হয়, আমি জানি। কী করা যায়, দেখতে দেবো। আমি এখন বনগাঁ হাসপাতালের মাঝখান দিয়ে যাচ্ছি। এটা বনগাঁ হাসপাতালের পুরনো রাস্তা, পুরনো ওয়ার্ড যাকে বলা হয়। সামনে বনগাঁ হাসপাতালের নতুন যে তোমার নতুন হাসপাতালটা করা যায়। ওই নীলকালের বাড়িটা ওটাই। তো এখন আগে চা খাবো, তারপরে কাজে যাওয়ার চিন্তা। তো গাইস চা খেয়ে নিলাম, এখন যাচ্ছে আমলাপাড়ার ভিতরে। আর এখন আনবো এখন। তোমরা যদি হাসপাতালে বনগাঁ হাসপাতালে কেউ আসো আর চা খেতে যাও, একদম দুর্দান্ত চা বানায় দাদা। চায়ের ভিতরে অনেক কিছু কোয়ালিটি জিনিস দেয়, যেটাতে চায়ের টেস্টটা আরও বেশি বাড়ায় দেয়। যদি কেউ চা খেতে যাও, পুরোনো ডেলিভারি ওয়ার্ড আছে, ওয়ার্ডের একদম পিছনেই বসে দাদা। আর দাদা মানে সপ্তাহে 2 দিন ছুটি করে, সেই 2 দিন উনি আসে না। তো যদি কেউ আসো চা খেতে যাও, তাহলে দাদার কাছে অবশ্যই যেও, দেখবা কত সুন্দর চা বানায়। যতদিন থাকবে তো ওখান থেকে চা খাওয়ার ইচ্ছে করবে। তো বেশি দেরি না করে চলো ভিডিওতে শুরু করি, ভিডিওতে বানিয়ে রাখো। তো গাইস এখন এই পাঁচিল টপকাতে হবে, ধরো। পাঁচিল টপকে এখন যাচ্ছে সাপোর্ট নিয়ে আসছে। আর এই আমাদের আমলাপাড়ায় যেই বাড়ি কাজ হয়, মেন্টালের বাড়ি, সেই বাড়িটা পুরো মেন্টাল। তারা কী বলতে কী বলে, কী বকতে কী বকে, কোনো ঠিক ঠিকানা নেই তারা। তো এই জায়গায় যন্ত্রপাতি নিয়ে এখন যেতে হবে আমার আবার 2 নম্বর গেট। ভিডিও দেখতে থাকো, বুঝতে পারবে কত দূর কাজ করছে। গাইস আজকে একটা দুষ্কর্ম কাজ করে ফেলেছি। আমাদের সাথে কাজ করতে অনেকদিন আগে একটা সন্তোষ কাকাটার সাথে একটু আগে আমার দেখা হয়েছিল। আমি ভিডিও বিষয়টা আনতে পারিনি, বিকজ ওনার সামনেই ওনাদের কথা বলতে বলতে কিছুটা রাস্তা এসে পরে উনি চলে গেছিলো, সেই জন্য আমি ভিডিওটা আনতে পারিনি। বাট উনি আমার কাছে একজনের একজনের কথা জিজ্ঞাসা করলো কেমন আছে। আমি সকাল সকাল মিথ্যে কথা বলে দিয়েছি, সে মারা গেছে। আর রঘু বলতে মালটা ওরকমই ছিল, ঠিক আছে। তো মেরে ফেল দিলেও কোনো যায় আসে না। তো জানি একটু ভুল অন্যায় হয়েছে, যাই হোক। ভিডিও দেখতে থাকো, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। আর এই সামনের গলি দিয়ে আমি যাবো রাস্তা দিয়ে। তো চলো। তো গাইস চলে এসেছি কাজের বাড়িতে। আজকে এটা খুলবো, দেখো এই সিঁড়ির তলা পুরো খুলে দিতে হবে। গাইস সকাল 7টার ভিতরে আমি দেখো কতটা কাঠ ছাড়িয়ে ফেলেছি, দেখো খুলে ফেলেছি, এখনও ছাড়ানো হয়নি। এবার কাঠ ছাড়াবো না, এখনও খুলবো, খোলার পরে তারপরে ছাড়াবো। কিছুটা খুলে নিই, তারপরে ছাড়াবো। তারপরে রাখার জায়গা না পেলে কোথায় রাখবো,
এখানে কোনো তো ফেলা রাখা যাবে না, যদি না খুলে নিই তারপরে ছাড়িয়ে দেবো। একটু কম কাঠ বেশি কাঠ নিয়ে এখানে যেরকম। তো ভিডিও দেখতে থাকো, ভালো লাগলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব। একটু গরম লেগে যাচ্ছে বলে এসে বসলাম, তখন তোমাদের মুখের অবস্থা দেখায় না, ঘামে পুরো মুখটা ভর্তি ছিল। তো ভিডিও দেখতে থাকো। দেখো গাইস, তোমরা মনে করো খুব আরামের কাজ, খিলাগুলো কীভাবে রয়েছে দেখেছো? দেখো একদম মাথার উপরে খিলা, বুঝেছো? এরকম যখন তখন ফুটে যায় পায়ে, গায়ে, মাথায়, কোনো ঠিক ঠিকানা নেই। এখন কতটা খুলতে হবে দেখো, এই যে খুলেছি। মাথায় একটু আগে একটা ব্রেক ফুটলো, তাই মনে পড়লো ভিডিওটা করা উচিত। দেখো, দেখতে থাকো ভিডিও, লাইক সাবস্ক্রাইব করে দিও। তো গাইস দেখতে পাচ্ছ আমার পুরো কাঠ খোলা রেডি। এখন কাঠ ছাড়ানো পালা, বাট একটু পরে ছাড়াবো। খুব কষ্ট হয়ে গেছে ছাড়াতে, কাঠ খুলতে। দেখো তলার থেকে সব, দেখো সব খুলে দিয়েছি, পুরো পুরো কাঠ খোলা। এটা নর্মালি রাখা আছে, ওটা সরিয়ে দেবো। দেখো ঠিক আছে, এই খুলতে মানে সিঁড়ির তলায় খুলতে, একদম নিচে সিঁড়িতে খুব টাফ হয়ে যায়, কারণ জায়গাও শর্ট পাওয়া যায়, বেশি বড় জায়গা হয় না, এই জন্য খুব চাপ হয়ে যায়। তাও খুলে ফেলেছি, কারণ আমরা খুলতে জানি। তো ভিডিও দেখতে যাবো, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও, আর একটা শেয়ার করে দিও অবশ্যই। তো গাইজ অনেকক্ষণ রেস্ট নিয়ে ফেলেছি, এখন কাঠ ছাড়ানো পালা। চলো কাঠ ছাড়িয়ে ফেলি, বেশি দেরি না করে তাড়াতাড়ি করে ফেলবো, যাতে তাড়াতাড়ি বাড়ি যেতে পারি। তো গাইজ ফাইনালি খাওয়া দাওয়া করে চলে আসলাম, আর এই সামনে থেকে ছেঁড়া পাউডার কিনেছিলাম। এখন এখান থেকে বাড়ি যাওয়া অনেক চাপ, একটা হয়ে যাবে, 1 ঘন্টার উপরে লেগে যাবে বাড়ি যেতে আসতে, যার জন্য এখান থেকে খেয়ে নিয়েছি। আর এখন আমার কাজ এগুলোকে সরিয়ে ওখানে নিয়ে যাওয়া, ওই যে যেখানে সাজাচ্ছি ওখানে নিয়ে যাওয়া, আর দেন বাঁশগুলোকে এখানে খাড়া করে রাখা, এই গাছের সাথে হেলান দিয়ে খাড়া করে রাখা। চলো ঝটপট দেরি না করে কাজগুলো করে নিই, তারপর বাড়ি যেতে হবে। তার আগে অনেক কাজ আছে, এখানে কিছু মাটি দেওয়ার কাজ আছে, সেগুলো দিয়ে আর চলে যাবো। চলো ভিডিও দেখতে থাকো।